নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার ভাই বোনেরা এবং মা এবং বোনেরা এবং বাবারা যারা আছেন দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনাদেরকে আমি দুটো কথা বলার জন্য আছি। হয়তো আমি বয়সে কারো বড় হব, কারো ছোট হব, বিষয়টা এখানে না। কথা হলো গিয়ে যে আমি কি বলি এগুলো মিলে কিনা বা বাস্তব সমাজে এগুলো ঘটছে কিনা সেগুলো মিলিয়ে নেবেন। দেখুন, ডক্টর ছোট হতে পারে, বড় হতে পারে, মূলত অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, যোগ্যতা, এটাই হলো বড় বিষয়। তো বর্তমান অনলাইন সমাজে, অর্থাৎ অনলাইন যে ভার্চুয়াল প্রাইভেট ভাবে যারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সবকিছুকে আসলে জগা খিচুড়ি বানিয়ে ফেলবেন না, আর অনলাইনে সবাইকে একভাবে নেবেন না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। এর কারণ হলো গিয়ে দেখা গেছে যে অনলাইনে হুবহু বহুত মানুষ আছে যাদের হাজার হাজার লাইক, কমেন্ট, ফলোয়ার, হাজার হাজার ভিউ, মানুষ সেখানে বেশি প্রতারিত হচ্ছে। আবার আমি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখছি, আমার কাছে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ, প্রতিনিয়ত টিকটক থেকে আসে, ফেসবুক থেকে আসে, ইউটিউব থেকে আসে। অনেক বোনেরা, অনেক মায়েরা, যারা আমার মায়ের বয়সে হবে, এমনকি আমার বাবার বয়সের এক লোকেরা বিশেষ করে আমার কাছে নক দেয় যে এই বিষয়টা আসলে কি, সমাধান কি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা দিয়েছেন এবং এর প্রতিকার কি সেটাও তিনি বলে দিয়েছেন, কিন্তু বিষয় হলো মানুষকে একটু রিসার্চ করে নিতে হয়। আপনারা যদি মনে করেন যে বশীকরণ থেকে শুরু করে সমস্ত কাজগুলো খুব সহজ, আসলে এটা যদি ভাবেন এটা ভুল। কারণ প্রতিটা কাজের একটা সময় আছে। আপনার জ্বর হলো, সেটা সারতে কিন্তু অনন্ত ১ সপ্তাহ বা ২ সপ্তাহ সময় নেয়, তাই না? যদি টাইফয়েড হয় সেটার জন্য পথ্য বা চিকিৎসা ভিন্ন। যদি আপনার ডায়রিয়া হয় সেটার জন্য আপনার ভিন্ন। যদি আপনার ডায়াবেটিস হয় সেটার চিকিৎসা ভিন্ন। তেমনি আধ্যাত্মিক জগতে, এই রুহানি জগতে, এই রুহানি যে সমস্যাগুলো সমাধানের জন্য যে সমস্ত পথ বা সুনির্দিষ্ট নিয়মকানুন, এগুলোর জন্য কিন্তু কিছু বিশেষ পথ আছে। এগুলো চাইলেই কিন্তু সাথে সাথে সারানো সম্ভব না, সময়ের দরকার হয়, তাই না? একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আছে, প্রথম মাসে যেমন রক্তবর্ণ, দ্বিতীয় মাসে যেমন গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে পায় দেহ, পঞ্চম মাসে মানুষের দেহের ভিতরে ৫টা আত্মা আসে, বা তখন আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রবেশ করে। আত্মা যখন মায়ের জঠরে বাচ্চার শরীরে প্রবেশ করে, তখন তো প্রবেশ করে এই যে পিছনের সাইড আছে, পিছনের যে একটা ছোট একটা ঠালা, যে একটা জায়গা আছে, নিচু জায়গা, ওই জায়গাটা দিয়ে আত্মাটা ঢোকে। আত্মা কিন্তু এখান দিয়ে ঢোকে না, বুঝতে পারছেন? ষষ্ঠ মাসে ৬টা রিপু দেহের ভিতরে চলে আসে। সপ্তম মাসে কি হয়? এভাবে কিন্তু কিছু দিক বা এভাবে কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে কিন্তু একটা কার্য সম্পূর্ণ হয়, তাই না? তো ১০ মাস ১০ দিনের সময় বাচ্চা দুনিয়াতে চলে আসে। তদ্রূপ আধ্যাত্মিক কাজে যাদের ধৈর্য নেই বা যাদের ইমন শক্তি দুর্বল, তারাই কিন্তু বারবার গ্যারান্টি চায়। আপনাদেরকে আমি আচ্ছা একটা সত্য কথা বলি, যেখানে দেখবেন 100% গ্যারান্টি সেখানেই ধরে নেবেন যে 100% ভাওতাবাজি। যদি সে গ্যারান্টি দিতেই পারে, তাহলে সে নিজে কেন আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করে কেন বলে না যে মালিক, আমার অবস্থা আপনি পরিবর্তন করেন, আমি গরিব, আমি ফাকির, আমাকে সাহায্য করেন। তাহলে তো সে যদি গ্যারান্টি দেয় তার কাছে 100% শিওর আছে, তাহলে সে তো এটাও গ্যারান্টি দিয়ে নিজের সমস্যার সমাধান করতে পারবে যে আমার যেই সমস্যা, আমি আজ গরিব, আল্লাহর কাছে সাহায্য চাই, আমার দোয়া সাথে সাথে কবুল হবে। তাহলে সে কেন এভাবে গ্যারান্টি দেয়? কথা কি বোঝাতে পেরেছি আমি? ধরুন আপনার কথা যদি এতই সত্য হয়, বা যাদের কথায় আপনারা এই গলে যান যে 100% এখানে গ্যারান্টি দেওয়া হয়, তাহলে যারা এই গ্যারান্টিটা দিচ্ছে তারা তো আল্লাহ পাকের কাছে চাইলেই সাথে সাথে যে কোনো জিনিস নামিয়ে আনতে পারে আসমান থেকে। যে কোনো জিনিস চাইলেই তো সম্ভব করে নিতে পারে। আসলে এটা হলো মুখরোচ্চ কথা। অনলাইনে যারা নতুন বা যারা ধরা খেয়েছেন তাদের সাবজেক্টটা বাদ দিলাম, যারা নতুন এই সমস্ত ভিডিওগুলো দেখে প্রতারিত হবেন না। আর প্রতারিত হলেও এগুলো আমাদের কাছে কখনো বলবেন না। আমি এখন আজান দিচ্ছি, ভিডিওটা বানাচ্ছি, আসরের নামাজ পড়বো। যাই হোক, সত্য কথা বলি, আমার কাছে না হইলেও 150 থেকে 200 মতো পেশেন্ট আছে যারা স্ক্রিনশট দিয়ে রাখছে এবং ডকুমেন্টস দিয়ে রাখছে
যে এই দেখেন আমি টাকা দিয়েছি 3,500, আমি টাকা দিয়েছি 8,521 টাকা, আমি টাকা দিয়েছি 15,500। এভাবে করে অনেক স্ক্রিনশট বিকাশের যে পেমেন্ট রিসিট এগুলো আমাকে দিয়ে রাখছে। এই ভার্চুয়াল অনেক টাকি আছে, অনেক মুদাব্বির আছে যাদের কাজ হয় না, আসলে তারা চেষ্টা করছে কাজ হয়, কিন্তু ভণ্ডদের উপর যে টাকা দিয়েছে, আমি ভণ্ড বলবো না, কারণ সেটা তার কর্ম, সে কিভাবে ইনকাম করছে এটাকে বর্তমানে পেশা বানিয়ে ফেলছে। আসলে এটা হলো খুশি মনের বিষয়। আপনি একটা কাজ একজন থেকে নেবেন, সেটা একটা পারিশ্রমিক আছে, সেটার খরচ আছে। কিন্তু আপনি যখনই বলবেন যে এখানে গ্যারান্টি দেওয়া হয়, এখানে সমস্ত কিছু করা হয়, তখনই ধরে নিতে পারেন এটা একটা ভাওতাবাজি। কারণ এগুলো হয় ধর্মীয় বিশ্বাস থেকে, ধর্মীয় নীতি থেকে, কথা বুঝছেন? আর সমস্ত কার্যক্রম একত্র হয়ে থাকে আল্লাহ পাকের তরফ থেকে। এটা মাথায় রাখবেন। তো যারা আমাদের কাছে এসে বলেন যে হুজুর আপনাদের কাজে গ্যারান্টি কি? আমরা এমন কোনো কাজ করি না যে এই 10 তলা বাড়ির মেয়েকে একদম বশীকরণ করে নামিয়ে একটা ইট খালার একটা ছেলের কাছে তুলে দেব। আমাদের কাজ এটা না। আমাদের কাজ হলো আল্লাহ পাকের সাহায্য এবং তার উপর ভরসা করে তার উপর তাওয়াক্কুল করে তওবা করি। ঠিক আছে? তবে এতটুকু আমি বলতে পারি নিশ্চিত করে আপনাদেরকে শিওর দিতে পারি যে যদি একজন ডাক্তার ধরেন 17 বছর এক্সপেরিয়েন্স, সে কিন্তু জানে যে কোন রোগীটা কিভাবে ঠিক হবে, তাই না? যেমন একটা ডাক্তার সে যদি 17 বছর ট্রিটমেন্ট করে, সে যদি অনেক রোগীকে দেখে, একটা রোগী ভালো না ওই রোগীটা কিভাবে ভালো করছে তার কিন্তু একটা অভিজ্ঞতা থাকে, তাই না? তো এই যে আমরা যে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট গুলো দেই, আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে, আমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে কাজটা এতদিনে হওয়ার সম্ভাবনা আছে, তাই না? আর বশীকরণ কাজগুলো মূলত খুব একটা সেন্সিটিভ বিষয়। অনেকে দেখা যায় লঙ্কা পুড়িয়ে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, মরিচ পুড়িয়ে বশীকরণ, গোলমরিচ পুড়িয়ে বশীকরণ, শিং মাছের গলা পুড়িয়ে বশীকরণ। হ্যাঁ, একটা তাবিজ নকশাটা লিখে দিলে বশীকরণ হয়ে যাবে, এটা ভুল ভাই। এটা ভুল ধারণাতে বশীকরণ হয় না। বশীকরণ শব্দটা টোটালি ভিন্ন। বশীকরণের তেজে মেয়ে ঘর থেকে নেমে আসবে, এমনও বশীকরণ আছে। বশীকরণের তেজে আপনার ওয়াইফ চলে গেছে, ঠিক আছে, তারাও চলে আসবে। থাকার মতো কোনো অপশন নেই। যে হুজুর তবলিগ তো করেইছে, আসলে ধরতেছে না কেন, কি কারণে? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। সঠিক পন্থায় তদবির করলে কাজ ধরেনি বুঝলাম, কিছু না কিছু তো আলামত আপনি দেখতেন বা দেখতে পারবেন, তাই না? সেটাও যদি ন্যূনতম না দেখেন তাহলে সে তদবির আপনি করে লাভ কি ভাই? আর বশীকরণ তদবির আমি চাইলেই যারা যারা 3 দিনে বশীকরণ বা কোরআন ধরে শপথ কাটে, কিরা কাটে, হ্যাঁ, আল্লাহ রসুলের পরকালের শপথ কাটে যে টাকা খেয়ে কি হবে, এই 2, 4, 5 টাকা। একটা কথা মাথায় রাখবেন, আপনার থেকে 2,000, আরেকজনের কাছ থেকে 500, আরেকজনের কাছ থেকে 3,000, এভাবে করতে করতে সে যদি 20টা ক্লায়েন্ট অনলাইন থেকে তুলে নেয়, তাহলে কিন্তু তার কি 3-4 মাসের টাকা কিন্তু অনায়াসে ইনকাম হয়ে গেল। তারপর কি করে বিকাশ নাম্বারটা বন্ধ করে রাখে, তাই না? তো অনলাইনে কিন্তু বহুত প্রতারক আছে, আপনাদের কিন্তু ফেস দেখিয়ে বলবে যে আমি অমুক কাজ করি, এই বশীকরণ। আসলে এটি ফালতু মিথ্যা কথা। বশীকরণ কাজ হয় নীরবে। যে ব্যক্তি তদবিরটি লিখবে বশীকরণে, একটা কাক পক্ষী পর্যন্ত টের পেতে পারবে যে এখানে বশীকরণ তদবির লেখা হচ্ছে। বশীকরণ লিখতে হয় নিশি যোগে, নিশি রাত্রে। বশীকরণের মতো এত সুন্দর কাজ পৃথিবীতে নেই, সেটা যদি বৈধ কাজে ব্যবহৃত হয়। আর অবৈধ যত কাজ আছে, এই কাজগুলো সাধারণত হয় যেমন মেন্সের রক্ত, আপনার নিজের রক্ত, কখনো বশীকরণ চামচিকের রক্ত দরকার হয়, কখনো ব্যক্তির ব্যবহৃত জামা কাপড়, তার আহ ঘাড়ের ময়লা, তার বগলের ময়লা, তার মাথার চুল, তার যে হেঁটে যায়, যাকে বশ হবে, যাকে বশ করা হবে, তার পায়ের নিচের মাটি, বাম পায়ের মাটি, শুক্রবার শনিবার এগুলো কালেক্ট করতে হয়। যদি না থাকে তার ছবি। আচ্ছা, যখন এই যে ছবির যুক্ত, এখনো যখন ছবি ছিল তখন কিভাবে বশীকরণ করছে? তখন ব্যবহৃত জিনিসপত্র দিয়ে বশীকরণ করছে। তো যে বিষয়টি বলতে চাচ্ছি, আপনারা জেনে শুনে কখনোই আহ যারা একটু ফ্রড টাইপের লোক তাদের ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। আহ অনেক রিসার্চ করবেন এই বিষয় নিয়ে, তাহলে বুঝতে পারবেন এই জগৎটা কেমন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। অতএব সময় থাকে সতর্ক হন। যারা তারা বিশ্বাস করা যাবে না। একটা উপদেশ দিয়ে রাখি, বিশ্বাস করবেন সবাই, কিন্তু সন্দেহ ছাড়বেন না। কথাটা মাথায় রাখেন। অধিক সন্দেহ ভালো না, কোরআনে আছে অধিক সন্দেহ দুর্বল ইমানের লক্ষণ বা ইমান হারার লক্ষণ। কিন্তু সন্দেহ করাটা এটা দোষের কিছু না, কোনো অনুমান সত্যর কাছাকাছি অবস্থান করে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।